আম্মু, আম্মু তুমি তো সবাইরে বুঝায় বলো যে তুমি মারে ছাড়া থাকতে পারবা না, বলো। না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, তুমি একটা খারাপ মহিলা। আব্বা, আমার এই দুটারি মাইয়া আমারে কি করলো আব্বা শুনছে? আমরা তো নাই, তুমি কেন? তোমার আমি চিনি না। যেন এত সংসার ভাঙ্গে তস্তস করে ওর পুরুষের হাত ধরে চলে যেতে পারে, সেটা তো আমার মেয়ে হতে পারে না। হ্যাঁ? আমার বাড়িতে আশ্রয় যত দূরের কথা, আমি বাপ হিসেবে তার পরিচয় কোনোদিন দিব না। আমি বুঝে গেছি আমার আলমগীর ভালোবাসে না, আপনি বাসেন, আমার মাফ করে দিয়ে একটা সুযোগ দেন। আমি তোমার এত কইরে কইছিলাম আমার ছেড়ে যায়ও না, আমার সংসারটা ফালায় যায়ও না, তুমি ওর কথা শুনোনি। তুমি আলমগীরকে ভালোবাসো, আলমগীর তোমারে ভালোবাসে, সেটা যাই না আমি তোমার আলমগীরের হাতে তুলে দিছি। বিশ্বাস করো আশা, ওই দিন আমার বুকটা ফাইটা গেছে, কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছিল। আমার মাইয়াটা মুখের দিকে তাকায় আমার মনে হচ্ছে যে মাটি 2 ভাগ হয়ে যাক, আমি মাটিতে ঢুকতে চাই না। এমন একটা মানুষের কাছে তুমি তোমার স্বামী, সংসার, বাচ্চা, বাপ মা সবকিছু ফেলায় চলে গেলা, যে মানুষ তোমার ভালোই বাসে। আশা, একটা বিবাহিত মেয়েরে কোনো পুরুষ মানুষ মন দিয়ে ভালোবাসতে পারে। ভালোবাসা তার খায়েশ মেটানোর লাগবে, অথবা তার কোনো একটা স্বার্থ আছে, সেই স্বার্থ হাসিলের লাগবে। একটা বিবাহিত মেয়ের সবচেয়ে বড় আশ্রয় বলো, মাথার উপর ছাদ বলো, অভিভাবক বলো, সেটা হলো তার স্বামী।